hello everybody, my name is Sneha and welcome back to my channel. So আজকে যে ভিডিওটা করছি সেটা হলো মেনলি এমটিস ভিডিও, মানে এমটি স্কিন কেয়ার যেগুলো আমি ইউজ করেছি অ্যান্ড আমি মানে ইটস লাইক মানে এক সপ্তাহ ইউজ করে এটা না, অফকোর্স ফুল এমটি হয়ে গেছে, তারপরেই আমি রিভিউটা দিচ্ছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু জিনিস আছে যেগুলো আমি আনফর্চুনেটলি অলরেডি ফেলে দিয়েছি, মানে ভুলভাবে ফেলে দিয়েছি, তো ওইগুলো আমি দেখাতে পারছি না, বাট আমি নামগুলো বলে দেবো। তো তাহলে শুরু করছি আজকের ভিডিও। তো ফার্স্ট আমি যেটা দিয়ে শুরু করব সেটা হলো এই কোসারেক্সের, ভাই একটু বেশি ব্লাইন্ডিং হয়ে গেছে, এনিওয়ে কোসারেক্সের এটা অ্যাডভান্সড স্নেল 96 মিউসিং পাওয়ার এসেন্স আর মিউসিং, যেটা আমি না মিউকিনই বলে বোধ হয়। তো এটা একটা কোরিয়ান ব্র্যান্ড, আর এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ বলতে পারো হাই অ্যালিউরনিকের যে এফেক্ট দেয়, প্লাম্পিং এফেক্ট, হাইড্রেশন এফেক্ট, এটাও সেই সেম জিনিস। অ্যান্ড এটা ফুললি খালি। তো আমি ইউজ করেছি এটা প্রায় বলতে পারো 6 মাস আমার এটা লেগেছে কমপ্লিট ফিনিশ হতে। অ্যান্ড এটা 100 ml, আর এটার প্রাইসটা অ্যাকচুয়ালি, এটা যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্ডিয়াতে অবভিয়াসলি অনেক কিছুই চার্জেস এক্সট্রা লাগে। তো এটা আমি কিনেছিলাম কিছু 1150 রুপিস কিছু থেকে, অ্যান্ড ওয়েবসাইটটার নাম ছিল ম্যাকারন। তো এখন নাইকাতেও পাওয়া যাচ্ছে, অবশ্য নাইকাতে একটু দাম বেশি, আমি যেটা দেখলাম 200 টাকা না 300 টাকা বেশি। তো আই থিঙ্ক মানে ম্যাকারনেও এখন দাম বেড়ে গেছে, তো ওটা ম্যাকারনের লাস্ট আমি যেটা দেখলাম 1400, ম্যাকারন আর ম্যাকারন, মানে আমি ঠিক তাও বলতে পারবো না। বাট নাইকাতে এটা আমি লাস্ট যেটা দেখেছি আই থিঙ্ক 1600 রুপিস। তো মানে এটার টেক্সচারটা, মানে আমি বলবো না যে খুব বেশি স্টিকি, বাট আগেন আমি বলবো না যে খুব বেশি মানে ওয়াটারি টাইপের, মানে একটা মিডিয়াম কনসিস্টেন্সি থাকে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আর খুব লাইট ওয়েট, মনেই হয় না মানে স্কিনে জাস্ট মনে হচ্ছে না একটু জল লাগিয়েছি, জাস্ট একটু স্টিকিনেস টাইপের। সো আমি 6 মান্থস ধরে ইউজ করেছি। তো প্রথম যখন 2 মাস আমি ইউজ করেছিলাম আমি কোনো এফেক্ট বুঝতে পারিনি, মানে আমার স্কিনটা এতটাই ডিপ্লিট হয়ে গেছিলো, লটস অফ অ্যাকনে মার্কস, লটস অফ অ্যাকনে, হরমোনাল অ্যাকনেস। তো ওই জন্য মানে আমি বুঝতেই পারছি আমি আমার স্কিনের কী দশা হয়েছে। বাট টু বি অনেস্ট এটা রিয়েলি ভালো, মানে আফটার 6 মান্থস আমি বুঝতে পেরেছি যে আমার স্কিনের যেই একটা প্লাম্প এফেক্ট যেটা দেয়, তো সেটা খুবই, মানে সকালবেলা উঠে যখন মানে AM PM আমি দুটো টাইমই ইউজ করতাম, ডে নাইট দুটো রুটিনেই ইউজ করেছি। বাট সকালবেলা উঠে আমি বুঝতে পারতাম যে আমার স্কিনটা ভালো মতো হাইড্রেটেড। অ্যান্ড আগেন স্কিনের ব্যারিয়ার যেটা সেরামাইডস ইউজ করাটাও ওর জন্য খুব দরকার, সেরামাইড টাইপের ময়শ্চারাইজার। তো এটা একটা দিয়েই যে কিছু একটা হয়ে যাবে সেরকম না, আমি ওটা মনে করি না। হ্যাঁ, এটা বলতে পারবো যে এটা মানে ক্লগ কোর্স করেনি, আমাকে কোনো অ্যাকনে দেয়নি, এক্সট্রা কোনো অ্যাকনে দেয়নি। আর একটা পার্জিং যে কথাটা বলে, যে মানে কোনো কিছু এফেক্ট না হলে, বা মানে অনেক সময় পার্জিং হয় যে স্কিনের সাথে রিয়্যাক্ট করে কোনো পার্জিং হয়, অ্যাকনে বেরোয়, বাট আমার সেরকম কিছুই হয়নি। তো এটা রিয়েলি খুব ভালো, একটু দামি, এখন তো শেষ হয়ে গেছে, তো আমি অন্য কিছু একটা হাইড্রেটিং সিরাম ইউজ করছি। আমি লাস্টের দিকে, মানে প্রায় বলতে পারো ফেব্রুয়ারি মাসের দিকে, যখন এটা আমার প্রায় ফিনিশ, এইটুকুই অবস্থা, এইটুকু রয়েছিল, মানে আরও কম। তো আমি এর সাথে পেয়ার আপ করেছিলাম মিনিমালিস্টের নাইসিনামাইড সিরাম, ওটা আমি অলরেডি আগে রিভিউ করেছি, তো ওটা দেখতে পারো। তো রিয়েলি ওয়ার্কড, মানে খুব ভালো কাজ করেছে, মানে সিরিয়াসলি আমার পোর্স যেগুলো, নাইসিনামাইড পোর্স শ্রিঙ্ক করতে খুব, মানে শ্রিঙ্ক বলবো না, সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করতে খুব ভালো দেয়, তো ওর থেকে এক্সেস অ্যাকনেটাও কম হবে। তো আমি ওই কম্বোটা, এইটার মিনিমালিস্টের যে নাইসিনামাইড সিরাম কম্বোটা খুব ভালো লেগেছিলো, তো আই রিয়েলি লাইক দিস। তো এটা হয়ে গেছে। এরপর যে দুটো, সে দুটো হলো এই সিম্পলের ময়শ্চারাইজার, আর একটা হলো সিম্পলের টোনার। তো এইটা হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা, আর এইটা হলো সিম্পলের সুদিং ফেশিয়াল টোনার, মানে দুটোই প্রায় খালি, কিছুই নেই, মানে কিছুই নেই। বাট
দ্য থিং ইজ কি আমি জাস্ট একটা টোনার ইউজ করতে চেয়েছিলাম অ্যাপার্ট ফ্রম ইউজিং রোজ ওয়াটার আর প্লাম গ্রিন টি ওয়াটার, বিকজ আমার প্লামের টোনারটা অতটা পছন্দ হয়নি, ওর স্মেলটা ভালো লাগতো না, আর আমি জানি না আমার কেন জানি না টোনারটা ভালো লাগতো না। বাট এইটা বিশাল কিছু করে না, বাট জাস্ট একটা হাইড্রেটিং, একটা হালকা একটা ড্যাম্প, একটা হাইড্রেটিং এফেক্ট দেয়। ড্যাম্প না, মানে আমি ড্যাম্প স্কিনেই নর্মালি যতটা যে ময়েশ্চারাইজার ইউজ করি, তো আমি যদি দেখি যে আমার ফেস মোটামুটি ড্রাই হয়ে গেছে, মানে ড্যাম্পনেসটা নেই, তো আমি জাস্ট টোনার ইউজ করতাম। বাট এটা খুব ভালো, এমন কিছু খারাপ না, কোনো পার্জিং, কোনো অ্যাকনে কিছু দেয়নি। অ্যান্ড আমি এটা অফারে কিনেছিলাম, তো ভালোই। বাট অফার তো ঠিক ছিল, বাট টু বি অনেস্ট নাইকাতে মাঝে মধ্যেই এগুলো আউট অফ স্টক হয়ে যায়, বিকজ এটা রিয়েলি ভালো, লোকে অনেকে বলে। আর এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা বলা দরকার, এটা হলো 1 2 3 4 5 অ্যালান্টয়েন। হ্যাঁ, অ্যালান্টয়েন। তো এইটা আমি এই নেমটা আমি একটা সেবামেডের একটা জেল ইউজ করতাম, কেয়ার জেল বলে, পিম্পল কেয়ার জেল বা কিছু একটা অ্যাকনে কেয়ার জেল, তো ওইটাতে ছিল। অ্যান্ড আমি যখন এটা মানে বলেন ডেসক্রিপশন বার করা, তো ওটা নাকি স্কিন ফ্রেন্ডলি, খুব ভালো, অ্যান্ড হাইড্রেশনের জন্য খুব ভালো কাজ লাগে, তো দ্যাট ইজ দ্যাট। আর অবভিয়াসলি সিম্পল, তো কোনো মিনারেল অয়েল ইউজ করে না, অনেক কিছুই আছে এর মধ্যে, আর্টিফিশিয়াল পারফিউম নেই, কালার নেই, হার্শ কেমিক্যাল নেই যেটা আমার স্কিনকে আপসেট করবে, সেই রকম কোনো হার্শ কেমিক্যাল নেই, অ্যালকোহল নেই, নো মিনারেল অয়েলস, নন অ্যানিম্যাল ডেরাইভড, আর বটল মেড উইথ রিসাইকেলড প্লাস্টিক, সো দ্যাটস দ্যাট। আর এই যে ময়শ্চারাইজারটা, এটা সেন্সিটিভ স্কিনের জন্য ইউজ করা যাবে, মানে এটাও সেন্সিটিভ স্কিন, হ্যাঁ এটাও সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে। আর এইটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা আই থিঙ্ক অয়েলি ড্রাই স্কিন ইউজ করতে পারে, বাট এটা অয়েলি স্কিনের জন্য। তো এটার মধ্যে সেম ক্লেম যে কোনো পারফিউম, কালার, অ্যালকোহল, কোনো হার্শ কেমিক্যাল কিছু নেই, কোনো নন অ্যানিমাল ডেরাইভ কিছু নেই। তো ময়শ্চারাইজারটা আমার খারাপ লাগেনি, বাট আমি অ্যাকচুয়ালি এটা ইউজ করা স্টার্ট করেছিলাম ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, তো ফেব্রুয়ারি মাসে আমার মানে আমার এখানে তো অতটা ঠান্ডা থাকে না, বাট স্টিল আমার স্কিন খুব পার্চড থাকতো, মানে মনে হতো যেন ডাল হয়ে যাচ্ছে। তো আমার মনে হয়েছে যে তখনকার টাইমে এটা অতটা হাইড্রেশন এফেক্টটা দিতে পারেনি, বাট টু বি অনেস্ট এটা ভালো ময়শ্চারাইজার, অনেকে ইউজ করে, অনেকে ভালোবাসে, মানে আমি এটা বলছি না খারাপ। আরেকটা জিনিস, আমি না এই ময়শ্চারাইজারটা মাখলেই না আমার খুব সোয়েটিং হয়, মানে পুরো মুখ ঘেমে যেত, সে আমি অল্প মাখি কি বেশি মাখি, বাট ওটা কোনো ব্যাপার না, ওটা আমার নিজেরই মানে একটা জিনিস, নট প্রবলেম, একটা জিনিস। সো এটা ভালো, মানে এটা অ্যাফোর্ডেবলও আছে, আর দুটোরই বোধহয়, এটা 200 ml, এটা 125 ml, আর এইটার দাম 385 লেখা আছে, এইটা কত লেখা আছে সেটা মেনশন নেই, মানে দুটোই সেমি প্রাইসিং, বাট অনেক সময় মানে ভালো অফার থাকলে দুটোই আপনি 500 টাকার মধ্যে বা 550 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো দ্যাটস দ্যাট। এই দুটো হওয়ার পর এবার আমি একটা এই ব্লসম কালচারের অ্যারোমা ম্যাজিক ময়শ্চারাইজার ইউজ, আন্ডার আই জেল কিনেছিলাম, তো আই ডোন্ট লাইক ইট। মানে এইটা অ্যাকচুয়ালি ক্লেম, এটা কী করে, এটা ক্লেম করে লাইটেন্ড অ্যান্ড রিফ্রেশ, মানে লাইটেন্ড যদি কারোর আন্ডার আইতে, মানে নর্মালি এটা ইন্ডিয়াতে কেন এশিয়ান স্কিন টোন থাকেই, যে একটা পিগমেন্টেশন থাকে, তো মেবি ইটস বিকজ অফ জিন or স্লিপ ডেপ্রিভেশন আর হাইড্রেশন কম হচ্ছে, শরীরে জল কম খেলে, অনেক কিছু ফ্যাক্টর থাকে, শুধুমাত্র এগুলো না। বাট এই যে লাইটেন্ড অ্যান্ড রিফ্রেশেন্স কিচ্ছু করেনি। অবশ্য আমার এমন কিছু পিগমেন্টেশন নেই, বাট ডার্ক সার্কেলস কিছু নেই, আবার একটু এখানে ওটা নর্মাল, ওটা থাকেই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু না। এটা জাস্ট মনে হয় যেন আমি একটা থিক জেল লাগাচ্ছি। রিফ্রেশ হ্যাঁ বলতে পারেন, কারণ অবভিয়াসলি যে কোনো একটা কুলিং মানে একটা এফেক্ট দেয় যে কোনো জেল, এর স্মেলটা আমার ভালো লাগে না। অ্যান্ড এর মধ্যে না আমার একটা জিনিস খুব আশ্চর্য লেগেছে, নর্মালি লোকে এসেনশিয়াল অয়েল ডাইরেক্ট, মানে এসেনশিয়াল অয়েল থেকে বানানো জিনিসটা ইউজ করে না, কারণ মনে হয় যেন ওটা এফেক্ট করবে। ডাইলিউটেড ভার্সন বা এক্সট্র্যাক্ট
ওটা আলাদা জিনিস। তো এই যে পুরো ব্র্যান্ডটা, এদের মধ্যে শুধু মানে এসেনশিয়াল অয়েলস, অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, হ্যানা তানা এইগুলো খুব বেশি আছে। তো আমি জানি না আদার দ্যান দ্যাট কী করে। সো আমি এটা মানে এটা দামটাও কম, 200 টাকা, 195 রুপিস, অ্যান্ড 20 গ্রামস ছিল এটা। বাট আই ডোন্ট লাইক ইট। অ্যান্ড অবশ্যই এটা শুনেছি এটা একটা ক্রিম ভার্সন পাওয়া যায়, তো অনেকে বলে ক্রিমটা ভালো, বাট আমি পার্সোনালি ওটা ইউজ করিনি, তো আমি বলতে পারবো না। বাট এইটা আমার অতটা বিশেষ ভালো লাগেনি। তো এরপরে আরেকটা হলো মেডিকেটেড জেল, যেটা আমি ইউজ করতে হবে। মেডিকেটেড জেল বলতে এটা হলো ক্লিন্ডামাইসিন অ্যান্ড নিকোটিনামাইড জেল। তো এটা বলতে পারো এক রকমের নাইসিনামাইড জেল। এটা আমি 2 না 3টে টিউব শেষ করেছি, বিকজ ওয়াই নট। অ্যান্ড কী বলে, এটা 20 গ্রামস ছিল, আর কত 200 টাকা না 250 টাকা বোধহয় দাম ছিল, 200 টাকার মধ্যেই বোধহয়। তো এটা এই নাইসিনামাইড জেল। তো তুমি আমি এই মিনিমালিস্টের নাইসিনামাইডটা কেনার আগে এইগুলো ইউজ করতাম। আর এটা অ্যাকচুয়ালি আমাকে প্রেসক্রাইব ছিল, তো কোনো কিছু এমন কিছু প্রেসক্রাইব ছিল আমার ওই হরমোনাল অ্যাকনেসের জন্য। খারাপ নয়, মোটামুটি ভালো। তো এটার নাম হলো ক্লিন্ডামাইসিন নিকোটিনামাইড জেল। আমার স্কিনে কোনো কিছু এফেক্ট হয়নি, বাট যদি কি ইউজ করতে চায় করতে পারে। এটা নাইসিনামাইডের একটা মানে ডেরিভেটিভ বলতে পারো, বা আরেকটা নাম নিকোটিনামাইড যেটা লেখা আছে। তো ইয়া, দ্যাটস ইট। এবার 2টো লিপ বাম আছে, যেটা অবশ্য অনেকগুলো লিপ বাম আছে, বাট আমি অলরেডি ওগুলো ফেলে দিয়েছি, সো আই এম সো সরি। তো এইগুলো হলো মেবেলিনের বেবি লিপস। এইটার কালারটা হলো ব্রডওয়ে রেড, খুব মিষ্টি একটা কালার, মানে প্রায় ফিনিশই দেখতে পাচ্ছ, এরকম টাইপের পুরো ফিনিশ হয়ে গেছে। আর কালারটা খুব মিষ্টি, অ্যান্ড হাইড্রেশন, মানে আমি বুঝি যে মেবেলিনের যতগুলো বেবি লিপস আছে সবকটাই হাইড্রেশন অন পয়েন্ট, মানে খুব ভালো। আর একটা আছে আমার বেনিবাম, বেনিফিটের বেনিবাম অর সামথিং লাইক দ্যাট। তো এটা ওই বেনিটিন্টেরই একটা কাইন্ড অফ, আমি এরকম মিনি একটা গিফট বক্সগুলো হয় না, সেগুলোতে পেয়েছিলাম। ভালো বাম, অ্যাজ আ বাম ইটস গুড, ইটস নট থিক, মানে খুব লাইট ওয়েট, খুব সুন্দর একটা হালকা টেন্ট দেয়, অ্যান্ড এক্সপেন্সিভ। আমি জানি না এটা পাওয়াও যায় কি না ফুল ভার্জনে, বাট ইয়া, অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস ওকে। সো এই 2টো শেষ। অ্যান্ড এরপরে যে জিনিসটা বলতে যাব সেটা হলো ডট অ্যান্ড কির হাইড্রো পিল গ্লো পোশন। সো এটা একটা কেমিক্যাল পিল, আমার একদম ভালো লাগেনি এটা, মানে আই ডোন্ট লাইক ইট। এটা পুরো ফিনিশ, মানে আমি জাস্ট জল দিয়ে কালকে ধুয়ে ইউজ করা, মানে কিছুই নেই, জল আছে এর মধ্যে বোধহয়। তো ব্যাপারটা হলো গিয়ে কি, এটা আমার ফার্স্ট পিল, বাই দ্য ওয়ে, ফার্স্ট কেমিক্যাল পিল যেটাতে আমি ইনভেস্ট করেছি। দাম প্রচুর, 1000 রুপিস, হ্যাঁ ও বাবা, হ্যাঁ 1095 রুপিস। মানে এইটা কী করে যে স্কিনে একটা বেশ হালকা গ্লো দেবে, ব্যাস। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি মানে আমি প্রথম যখন স্টার্ট করেছিলাম তখন আমি মাসে 2বার ইউজ করতাম, কারণ অবভিয়াসলি কেমিক্যাল পিল, তো আমি বেশি কিছু এফেক্ট করতে চাই না। আর তারপরে আমি ওই স্নেল মিল্কিন এসেন্সটা ইউজ করতাম, আর ওই নাইসিনামাইডের জেল, তারপর ময়েশ্চারাইজার। তো ওইগুলো খুব দরকার ইউজ করা। আর সকালবেলা অফকোর্স সানস্ক্রিনটা তো মাস্ট থাকবে। এটা স্মেলটা যেটা সবার থেকে আমার বিরক্তিকর লেগেছে, মানে অতিরিক্ত বিরক্তিকর লেগেছে। আমার এই স্মেলটা সহ্য হয় না, মানে আমার মনে হয় যেন মাইগ্রেন হয়ে যাবে এখনই। এখন জানি না, আমি শুনেছিলাম যে ডট অ্যান্ড কি এবার সব প্রোডাক্ট বার করবে উইদাউট এনি স্মেল, উইদাউট এনি পারফিউম। তো যেটা বলছিলাম, এটা স্মেলটা আমার একদম ভালো লাগে না। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি বলি এটা ব্ল্যাক হেডস কমায় বা হোয়াইট হেডস কমায়, মানে অ্যাটলিস্ট আমি আমার স্কিনে কিছু বুঝতে পারিনি। তো এটা বুঝতেই পারছো, ফুল বটল ইউজ করেছি আমি,
বিগত 6 মাসের ওপর অবধি ইউজ করেছি। আস্তে আস্তে যখন আমি 3 মাস হয়ে গেছিলো তখন আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করতাম। 5 থেকে 10 মিনিট এটা রাখতে বলে, 10 মিনিটও এক্সট্রা, আমি 5 মিনিটই রাখলাম প্রথম। তারপর ওটাকে আস্তে আস্তে ইনক্রিজ করে 10 মিনিটস রেখেছি। বাট না অ্যাকনে ক্লিয়ারিং করা, না বলতে পারো যে কি বলে এই যে পিগমেন্টেশনগুলো আছে সেগুলোকে লাইটেন করা, আর কি হতে পারে, না আমি কিছু বুঝিনি, মানে অ্যাপার্ট ফ্রম স্কিনটাকে একটু গ্লো দেওয়া ছাড়া আমি আর কিছু বুঝিনি। তো তাই জন্য আমি ঠিক এটা পছন্দ করি না। পছন্দ করি না বলবো, বাট সিরিয়াসলি জানি না কি বলবো। বাট মানে কেউ যদি শুরু করতে চায় কেমিক্যাল পিল, তো অ্যান্ড অবভিয়াসলি এখন মিনিমালিস্টও বার করেছে, তারপর ডক্টর শেড বলে একটা ব্র্যান্ড আছে, সেও এখন অনেক কেমিক্যাল পিল বার করেছে, তো ইউ ক্যান ট্রাই দোজ। বাট অ্যাবাউট দিস ইটস ভেরি এক্সপেন্সিভ ফর $1,100, $1,100 আমার থেকে নো রেকমেন্ডেশন, মানে আমি বলবো না। আমি লাস্টের দিকে মানে এতটা ডেয়ারিং হয়ে গেছিলাম, আমি এটা দিয়ে স্পট ট্রিটমেন্ট করতাম, মানে আমার অ্যাকনে বেরোলে। মানে আমি স্পট ট্রিটমেন্টটা কেন করতাম, প্রথমত এটার যে পার্সেন্টেজটা আছে এটা খুবই কম, 10% AHA and 2% BHA, তো 2% BHA কম হলেও স্পট ট্রিটমেন্টের জন্য ওটা অনেকটাই বেশি। তো আমি স্পট ট্রিটমেন্ট মানে অ্যাকনের ওপর জাস্ট হালকা একটুখানি করে রেখে দেওয়া, মানে আমি অনেককে দেখেছি তাদের রাতারাতি ওটা বসে যায়, মানে আমার তো স্পট ট্রিটমেন্টের জন্য এটা মানে কিছু এফেক্ট দেয়নি। মানে কি বলবো, এটার কনসেন্ট্রেশনটা এমনটাই, মানে এতটাই মাইল্ড, মানে আমার 4 থেকে 5 দিন আমাকে এটা স্পট ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে হয়েছে, তবে গিয়ে হয়তো আমার পিম্পলটা শুকিয়েছে বা শুকিয়েছে। আমি যদি এটা মারিও বার্ডেস্কের একটা এই সলিউশনের সাথে কম্পেয়ার করি তাহলে আমি পাঠা আর কিছু না। সো যাই হোক, এইটা আমি রেকমেন্ড করবো না, বাট কেউ যদি শুরু করতে যায় অ্যান্ড খুব লাইট কনসেন্ট্রেশন হিসেবে ইউজ করতে চায়, ইউ ক্যান ডু ইট ইফ ইউ গেট ইট ইন আ গুড ডিসকাউন্ট। মানে যদি মানে ডিসকাউন্ট ছাড়া এটা কিনো না, এটাই মেন বক্তব্য। অ্যান্ড যদি ওরা এই স্মেলটা চেঞ্জ করে তো ওয়েল অ্যান্ড গুড, বাস একদম নো পারফিউম। মানে কি বলো তো, পারফিউম একটা আলাদাই আর একটা এক্সট্রা কেমিক্যাল অ্যাড হচ্ছে স্কিনের মধ্যে, তো তুমি যদি ওটা তো ঢুকছে না স্কিনের লেয়ারে, এপিডার্মিসে তোমার ঢুকছে, তো তুমি এক্সট্রা কেমিক্যালটাও তোমার স্কিনে ঢুকছে, তাতে আমার মানে সো এনিওয়ে, এবারে আমি যাব হলো সেরামাইড ময়শ্চারাইজার। আমার দুটো খুব ফেভারিট ময়শ্চারাইজার। এটারও একটা কাহিনী আছে, মানে এটার কাহিনী বলতে এটা মানে পুরো ধুয়ে মুছে ইউজ করা হয়ে গেছে ওইটার মতন, বাট এইটা আমি লিটারালি ভালোবেসেছি। কাহিনী এটাই, যেটা আমি যখন প্রথম এটা কিনি হলো নভেম্বর মাসে, আমি এটা ইউজ করা স্টার্ট করি তখন থেকেই, তখনও অতটা শীত পড়েনি। তো এটা হলো রিকুইলের ওই কম্বিনেশন কি না, হ্যাঁ, ফর নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সেরামাইড হাই হিয়ালুরনিক অ্যাসিড ময়শ্চারাইজার, এটা নন কমোডোজেনিক। তো ময়শ্চারাইজারটা এতটা ভালো লেগেছে আমার উইন্টারে, সেটারও একটা কাহিনী, যেটা বলছিলাম কাহিনীটা, যে আমি যখন প্রথম ইউজ করতাম তো আমি অতটাও মানে ড্যাম্প স্কিনে ময়শ্চারাইজারটা ইউজ করতাম না। তার মানে আমার মনে হতো যেন স্কিনের ওপর একটা লেয়ার বসে যাচ্ছে, মানে আমার ঠিক ফিলটা ভালো লাগতো না। বাট লাইক জানুয়ারি মাসে যখন আমার ওই নায়াসিনামাইড, ওই ফেব্রুয়ারি মাস থেকে তো, হ্যাঁ সরি মানে আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পুরো ইউজ করেছি, আমার ভালো লাগেনি ফিলিংটা, কিন্তু যার কাজ করেছে, হাইড্রেটিং করেছে, স্কিনটাকে প্লাম করেছে, বাট আমার মনে হতো না আমার স্কিনের মধ্যে একটা জাস্ট ওই যেন একটা মুখোশ পড়ে রয়েছে, ইট ফেল্ট রিয়েলি হেভি। তো আমি একজন কার কাছে শুনলাম, আমার একটু ক্লোজ ফ্রেন্ডের কাছে, যে ড্যাম্প স্কিনে অ্যাপ্লাই করো। তারপর আমি অনেকগুলো ব্লগ পোস্টও পড়লাম, ইনস্টাগ্রামে অনেকগুলো ব্লগ পড়লাম, ওখানেও লেখা ছিল যে ড্যাম্প স্কিনে ইউজ করতে। তো মানে আমার
ময়শ্চারাইজার আমার সিরাম এসেন্স যা ইউজ করার হয়ে যেত, আমি ওটাকে কিছুক্ষণ পেনিট্রেট হওয়ার জন্য সময় দিতাম। তো ততক্ষণে আমার স্কিনটা মোটামুটি 80% তো মানে ড্রাই হয়ে যেত, ড্রাই ইন দ্য সেন্স ড্যাম্পনেসটা চলে যেত। তখন আমি কি করতাম, আমি ওই আবার টোনারটা অ্যাপ্লাই করে তারপর ময়শ্চারাইজারটা মাখা স্টার্ট করলাম। ও মাই গুডনেস, ফেব্রুয়ারি অনওয়ার্ডস আমি এপ্রিল মাস অব্দি এটা মানে একদম ওই যেটা বললাম কন্ডিশনটা এরকম হয়েছে, মানে বলে না নিংড়ে নেওয়া ওই রকম করে আমি এটা ইউজ করেছি। অ্যান্ড অবশ্য গরমকালে আমি পারবো না, বাট হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার ইভেন ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন। মানে উইন্টারে এটা তো আরামসে ইউজ করতে পারবে, মানে আমি নিজে অয়েলি টু অ্যাকনি প্রোন টু কম্বিনেশন স্কিন হয়ে আমি এটা বলছি ময়শ্চারাইজারটা খুব 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 ভালো। বাট বিফোর ইউজিং দিস প্লিজ ড্যাম্প ইউর স্কিন, মানে একটু ড্যাম্প হওয়া চাই স্কিনটা, তাতেই ভালো ব্লেন্ড হয়। আর আমার মনে হয় সেই মুখোশ মানে হেভিওয়ালা ফিলিংটা আসে না। সো দ্যাটস দ্যাট, মানে মানে এত বাজে অবস্থা আপনি দেখুন, পড়ে যাওয়াটা দরকার ছিল। তো এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুটো পার্ট, মানে কচু কাটা করে ফেলেছি এটাকে আমি। সো এবার যে লাস্ট প্রোডাক্টের কথা বলবো, যা পড়িস না প্লিজ, আবার পড়িস না। এইটা হলো ক্লিনিকের, জানি না দেখাচ্ছে কেন, হ্যাঁ ক্লিনিকের যে ময়েশ্চার সার্চ যেটা পাওয়া যায় সেইটা। এটা আমি অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল স্টোর থেকে আনিয়েছিলাম, তখন এটা অ্যাভেলেবেল ছিল না। এটার সাথে একটা লিপ বাম দিয়েছিল, ক্লিনিক বাম সামথিং, চাবি বাম, চাবি স্টিক সামথিং। তো ওটা কালারটা অতটা ভালো না, বাট ঠিক আছে। এনিওয়ে, তো এটা ময়েশ্চার সার্চ, আর এটা 32 আওয়ার্সের জন্য, সরি 30 ml জন্য, 30 ml, আর এটা 72 আওয়ার্সের জন্য হাইড্রেশন করে। আমি এটা না সবসময় মনে করতাম ওভারহাইপ প্রোডাক্ট, মানে সত্যি ওভারহাইপ প্রোডাক্ট, মানে আমি মনে করতাম এটা বেশি বানিয়ে বলে লোকে, অ্যান্ড এটা এত এক্সপেন্সিভ, আমি এটা কিনছি না কোনো। বাট ওইটা যে অফারটা ছিল, ওটা ওই একটা চাবি স্টিক আর এই ময়শ্চারাইজারটা 30 ml, দুটো মিলিয়ে বোধহয় 1200 না 1400 এরকম কিছু ছিল। আই থিঙ্ক 1200-এর ওপর কিছু ছিল, 1200 আই গেস। মানে অবভিয়াসলি একটা লিপ বাম, ক্লিনিকের লিপ বাম তুমি 400 টাকা ধরেই রাখো মিনিমাম, তো বাকি নাই আমি 800 টাকা এটারই দাম ধরলাম। 800 টাকাতেও যদি আমি 30 ml পাচ্ছি, কারণ 800 টাকায় এখন যেটা পাওয়া যায় ওদের যে ছোটো ডাব্বাটা, ওটা 15 না 18 ml বোধ হয়। এইটা মানে আমার যদি প্রচুর টাকা হয়, আর যেটা ভগবান করে হোক, আমি এটা সবসময় কিনবো, মানে বড় ডাব্বাটা কিনবো, যেটা সবার থেকে বড় ডাব্বাটা, বিকজ দিস ইজ লাইক অ্যামেজিং। মানে লোকে না এটার সাথে অনেক কিছু কম্পেয়ার করে, নিউট্রিজেনার হাইড্রো বুস্ট ময়শ্চারাইজারটা, ওটা তো আমার পড়ে আছে, এখনও শেষ হয়নি। সত্যি কথা বলছি, ওটা আমি কী করে শেষ করবো আমি নিজেও জানি না। পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করে, ওটা অ্যাফোর্ডেবল, ওটা ভালো। ওতে সিলিকনস ভর্তি, সিলিকন যাদের, মানে আমি বলবো না ওটা কমোডোজেনিক, বাট ওটা কিছু এমন কিছু করে না, বাট স্কিনটা না এত স্মুথ করে দেয়, মানে এত যেন মনে হয় যেন ওই ওয়্যাক্স হয় না, একটা মোমের একটা পরত, ওই রকম টাইপের লাগে আমার যেন, মানে জল দিলে জলগুলো পড়ে যাবে, মানে গড়িয়ে চলে যাবে এরকম। অ্যান্ড এইটা এত সুন্দর হাইড্রেশন দিয়েছে, আমি জানি না এর মধ্যে সিলিকন আছে কি না, যদিও বা থাকে, ইট ইজ অ্যামেজিং, মানে ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার হাই এন্ডের মধ্যে। অ্যান্ড আবারও বললাম, যদি কেউ ট্রাই করতে পারো, এটা মাঝে মধ্যে ক্লিনিকে নাইকাতে পাওয়া যায়, যদি পাওয়া যায় প্লিজ কিনবে, মানে আমিও কিনবো। সো ইট ইজ রিয়েলি গুড। আর নিউট্রিজেনের হাইড্রো বুস্টের প্রচণ্ড স্মেল, ওটা যখনই আমি ইউজ করি আমার স্কিন পার্জ করে, খুব বেশি অ্যাকনে হয়। আমি 1 সপ্তাহ ইউজ করে দেখেছি, 15 দিন গ্যাপ দিয়ে আবার 1 সপ্তাহ ইউজ করে দেখেছি, আমার স্কিন একদম বাজেভাবে হয়ে যায়, মানে আমার পুরো এই পোর্শনটা পিম্পলসে ভর্তি হয়ে যায়। এইগুলো তো হয়, আমার এই পোর্শনগুলোতে থুতনিতে পুরো মানে পিম্পলস ভর্তি হয়ে যায়। তো আমার ওটা স্যুট করেনি, যাদের স্যুট করেছে তাদের জন্য বেস্ট। পন্ডস জেলটাও ওটা মানে ওই দুটো আমার মনে হয় না বেশি হাইড্রেটিং ইনাফ ফর মাই স্কিন, সো দ্যাটস মাই জাস্ট ওপিনিয়ন। তো হলো এইটা আমার মোটামুটি একটা এমটিজ ভিডিও, খুব বড় হয়ে গেছে আমি মানছি, বাট প্লিজ দেখো,
প্লিজ ভিডিওটা দেখো অল থ্রু। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড খুব ভালো থাকো আর সাবধানে থাকো। বাই বাই।